আজকে আমি যে বিষয় শুরু করব সেটা হচ্ছে একবারে প্রাথমিক পর্যায়ে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির আমি প্রথমে আলোচনা করব কোণ পরিমাপের ধারণা। তো ত্রিকোণমিতি এটা শব্দটা এসছে গ্রিক শব্দ TRI, এই ত্রি যার অর্থ হচ্ছে তিন, আর গোণ এটার অর্থ হচ্ছে কোণ, এবং মেট্রন যার অর্থ পরিমাপ। তো ত্রিকোণমিতি হলো সমকোণী ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্কের আলোচনা। এছাড়াও সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজের আলোচনাও ত্রিকোণমিতিতে করা হবে, কিন্তু সেক্ষেত্রে ত্রিভুজগুলিকে সমকোণী ত্রিভুজে ভেঙে নেওয়া হবে, নিয়ে আমাকে আলোচনা করতে হবে। এবার একটা ঘুড়ি মনে করা যাক এ বিন্দুতে একটা ঘুড়ি উঠছে এবং সি বিন্দু থেকে সি বিন্দুতে ধরে একজন ঘুড়িটার লাটাই ধরে আছে এবং এই বিন্দুতে ঘুড়িটা উঠছে। তাহলে এখন ঘুড়িটার উচ্চতা, ভূমি থেকে উচ্চতা যদি আমরা এই বিন্দু থেকে একটা লম্ব টানি, তাহলে এটা বি বিন্দু মনে করা যায়। তাহলে এবি হচ্ছে তার উচ্চতা। এখন এবিসি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এসি হচ্ছে ঘুড়িটির সুতো এবং এ বিন্দুতে ঘুড়িটা আছে, ভূমি থেকে ঘুড়িটির উচ্চতা হচ্ছে এবি। তাহলে আমরা এই সুতোর দৈর্ঘ্য কীভাবে পাবো বা ঘুড়িটি কত উচ্চতাতে উঠছে সেটা আমরা কীভাবে বের করব। ওয়ে এটা একটা রশ্মি, ওয়ে একটা রশ্মি, এটা ওকে প্রান্তবিন্দু ওকে স্থির রেখে একই তলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে রশ্মির অবস্থান ও A1 এবং ও A2 অবস্থানে এসছে। এইটা মনে করা যাক A1 অবস্থান এবং এটা মনে করা যাক A2 অবস্থান। A1 এবং A2 অবস্থানে এসছে। তাহলে ও বিন্দুতে যথাক্রমে এ ও A1 এবং এ ও A2 এই বিভিন্ন প্রকার কোণ উৎপন্ন করেছে। এই কোণগুলোকে আমরা বলবো ত্রিকোণমিতিক কোণ। এখন ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ঘূর্ণায়মান রশ্মির দিক ও তার ফলে সৃষ্ট কোণের পরিমাপ উভয়ই বিচার করা হয়। ঘূর্ণায়মান রশ্মিটি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা যদি ঘোরে, তাহলে রীতি অনুসারে এই কোণটাকে আমরা ধনাত্মক কোণ ধরব। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে বিপরীত দিকে যদি ঘোরে রশ্মিটা, ঘুরলে যে কোণটা তৈরি হয় সেটাকে আমরা ধনাত্মক কোণ বলি। ধনাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে যে কোণটা হবে সেটাকে আমরা ঋণাত্মক কোণ বলবো। ঋণাত্মক কোণ বলবো। যেমন ও এ অবস্থান, আরেকটা মনে করা যাক ওবি অবস্থান। ওবি অবস্থান থেকে ও বি অবস্থান থেকে
এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে মনে করা যাক ও B1 অবস্থানে এলো। তাহলে এই যে বি ও B1 এই কোণটা কিন্তু ঋণাত্মক কোণ। এখন ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করা কি কি পদ্ধতি আছে? তো ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করার দুটি পদ্ধতি আছে। পদ্ধতি দুটি হলো, এক নম্বর ত্রিকোণমিতিক কোণ পরিমাপের দুটি পদ্ধতি। ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করার দুটি পদ্ধতি আছে। দুটি পদ্ধতি কি? এক নম্বর হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, হলো ষষ্ঠিক পদ্ধতি। আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এখন ষষ্ঠিক পদ্ধতিটা কি না, দুটো পরস্পর যদি সরলরেখা একে অপরের উপর লম্বভাবে দাঁড়ালে যে কোণ তৈরি হয় তাকে সমকোণ বলা হয়। এই পদ্ধতিতে এক সমকোণকে 90টি সমান ভাগে বিভক্ত করা হয় এবং তার প্রতিটি ভাগকে 1 ডিগ্রি বলা হয়। এই কারণে এক সমকোণ সমান 90 ডিগ্রি। 1 ডিগ্রিকে পুনরায় 60টি সমান মিনিটে, ষষ্ঠিক মিনিটে এবং প্রতি মিনিটকে সমান 60টি ষষ্ঠিক সেকেন্ডে বিভক্ত করা হয়। সেই জন্য আমরা বলতে পারি যে এক সমকোণ, প্রথমে ষষ্ঠিক পদ্ধতি। এক সমকোণ সমান 90 ডিগ্রি। এটা যদি লম্বভাবে দাঁড়ায় দুটো পরস্পর যদি সরল রেখা, তাহলে এটা যে কোণ তৈরি করছে তাকে এক সমকোণ বলা হয় এবং এক সমকোণ ষষ্ঠিক পদ্ধতিতে এক সমকোণ সমান 90 ডিগ্রি। একই রকম ভাবে 1 ডিগ্রি সমান 60 মিনিট। 60 মিনিট, মিনিটের চিহ্নটা এরকম। আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। সেকেন্ডের চিহ্নটা হবে একটু দাঁড়িয়ে হবে। এবার বৃত্তীয় পদ্ধতি। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখকোণ তৈরি করে তার পরিমাপকে 1 রেডিয়ান বলা হয় এবং লেখা হয় সেটাকে আমরা বলবো বৃত্তীয় পদ্ধতি।
কি বলছে, একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সমুখকোণ উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলছি এক রেডিয়ান। সে কীরকম, মনে করা যাক একটা বৃত্ত, এটা বৃত্ত মনে করা যাক ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার ব্যাসার্ধটা এটা মনে করলাম আর এই ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের মনে করা, এই ব্যাসার্ধটাকে যদি আমি এখানে পরিমাপটা নিই, মনে করা যাক এইরকম একটা অবস্থানে এলো, এটা যদি যুক্ত করে দিই, এটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ। এখন কেন্দ্রে যে কোণটা তৈরি করছে এই কোণটাকে বলবো আমরা এক রেডিয়ান। রেডিয়ানের জন্য মাথায় একটা ছোট্ট সি। তাহলে এইটাকে বলা হয় এক রেডিয়ান এবং লেখা হয় কীরকম, এক রেডিয়ান। যে কোনো একটি বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সবসময় ধ্রুবক। মনে করা যাক একটা বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার ব্যাসার্ধটা মনে করলাম ও এ, ও এ, এবং এই ব্যাসার্ধ ও এর দৈর্ঘ্যটাকে মনে করলাম আর। তাহলে ও এ ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি চাপ, সেটাকে মনে করলাম ও এবি। এবি, এই যে এবি দৈর্ঘ্যটা ব্যাসার্ধ দৈর্ঘ্যের সমান। এই চাপটা বৃত্তের কেন্দ্র ওতে যে কোণ তৈরি করছে সেটা হচ্ছে এওবি। এখন নিয়ম অনুযায়ী এওবি হচ্ছে এক রেডিয়ান। তো আমরা জানি যে বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ কত হয় না 4 সমকোণ। এই যে টোটাল কেন্দ্রস্থ কোণ একটা বৃত্তে, তার কেন্দ্রে টোটাল যে কেন্দ্রস্থ কোণ, এই কোণটার পরিমাণ হচ্ছে, এখান থেকে শুরু করে আবার এখানে শেষ করি, তাহলে এই কোণটার পরিমাণ হচ্ছে 4 সমকোণ। 4 সমকোণ। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, এই যে এবি এর দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি সমান আর বাই, এটা হচ্ছে আর, আর পুরোটা হচ্ছে 2 পাই আর, পুরোটা হচ্ছে 2 পাই আর। তাহলে এবি এর দৈর্ঘ্য বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য বাই পরিধি, পরিধি এবি এর দৈর্ঘ্য মানে তার ব্যাসার্ধ অর্থাৎ আর, পরিধি হচ্ছে 2 পাই আর। এখন আর আর যদি কেটে যায় তাহলে 1/2 পাই। এখন বৃত্তচাপ এবি যে কোণ তৈরি করছে, এবি বৃত্তচাপ যে কেন্দ্রে কোণ তৈরি করছে সেটা হচ্ছে এওবি। তাহলে আমরা বলতে পারি যে কোণ এওবি বাই পুরোটা হচ্ছে 4 সমকোণ, 4 সমকোণ সমান 1/1 রেডিয়ান। এটা হচ্ছে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করছে বাই 4 সমকোণ। 1 রেডিয়ান বাই 4 সমকোণ, 4 সমকোণ। তাহলে 1 রেডিয়ান বাই 4 সমকোণ সমান 1/2 পাই। 1 রেডিয়ান বাই 4 সমকোণ সমান হচ্ছে 1/2 পাই, তাই তো? অর্থাৎ 1 রেডিয়ান সমান, অর্থাৎ 1 রেডিয়ান সমান কত হবে? 1 রেডিয়ান সমান হবে 4 সমকোণ বাই 2 পাই। 4 সমকোণ বাই 2 পাই।
মানে 2 সমকোণ বাই পাই, 2 সমকোণ বাই পাই, কাটাকাটি হলে 2 সমকোণ বাই পাই। তাহলে 1 রেডিয়ান সমান 2 সমকোণ বাই পাই, তাহলে পাই রেডিয়ান সমান 2 সমকোণ। তাহলে এখান থেকে বলতে পারি পাই রেডিয়ান সমান পাই রেডিয়ান সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এই পাই রেডিয়ানটাকে আমি লিখতে পারি পাই রেডিয়ান চিহ্ন সমান 2 সমকোণ মানে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত হবে? 180 বাই পাই। 1 রেডিয়ান সমান হবে 180 বাই পাই, এটা কিন্তু ডিগ্রি। এখন পাই এর মান সবসময় 22-এর 7, তাহলে 180 বাই 22-এর 7, এটা যদি আমি একটু সরল করি, এটা কিন্তু ডিগ্রি। 180 গুণিতক 7 বাই 22, 7 বাই 22, এটা কিন্তু ডিগ্রি। এবার এটাকে যদি আমি মিনিট, সেকেন্ড, ডিগ্রি পুরোতে প্রকাশ করি, তাহলে এটা আমরা পাবো 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। 57 ডিগ্রি মানে এটাকে গুণ করলে হবে, কাটাকাটি করলে হবে 2 11 22, 2 9 18 90, 630 বাই 11 ডিগ্রি, 630 বাই 11 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে না, 630কে 11 দিয়ে ভাগ করব, এটা হবে 11 5 55, আর 11 7 77 3, তাহলে 57 ডিগ্রি, আর নিচে ভাগশেষ 3 ডিগ্রি থেকে যাচ্ছে, তাহলে 3 ডিগ্রি মানে 3 ডিগ্রি, 3 ডিগ্রি সমান হবে 3 গুণিতক 60 মিনিট, 111 দিয়ে ভাগ করব, 180, 11 দিয়ে ভাগ করলে 11 1 11, 70, 11 6 66 4, তাহলে 16 মিনিট, আর এটা 4 মিনিট, 4 মিনিট সমান 4 গুণিতক 60, 240 সেকেন্ড। এবার 240কে 11 দিয়ে ভাগ করব, 11 দিয়ে ভাগ করলে এটা 11 2 22, 3 2 11, 11 1 11, 9 দশমিক দিয়ে 0 নিলাম, 11 8 88, 8 2 10, তাহলে 21.8, 21 আরো যাবে 8 সেকেন্ড, এটাকে আমরা প্রায় ধরতে পারি 22 সেকেন্ড। 22 সেকেন্ড, অর্থাৎ আমরা বলতে চাইছি যে এই 1 রেডিয়ান সমান, অতএব 1 রেডিয়ান সমান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট আর 22 সেকেন্ড। 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এবার আমরা 1 ডিগ্রির মান বৃত্তীয় পদ্ধতিতে কি হবে হিসাব করে দেখছি। 1 ডিগ্রি আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। 180 ডিগ্রি এটা সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি কত হবে? 1 ডিগ্রি সমান পাই বাই
180। তাহলে আমরা বের করে দিলাম যে 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এবার আমরা 1 ডিগ্রি সমান কত রেডিয়ান সেটা দেখব। পাইর মান 22/7, 22/7 গুণিতক 180। তো এটা আমরা কাটাকাটি করলে দেখবো যেটা 1-এর চেয়ে কম হবে রেডিয়ান, এটা লেস দেন 1, 1-এর চেয়ে কম, এটা যেহেতু এর হরটা বড় হচ্ছে লবের চেয়ে, 1 রেডিয়ানের চেয়ে এটা কম হবে। তাহলে 1 রেডিয়ানের চেয়ে 1 ডিগ্রির মানটা 1 রেডিয়ানের চেয়ে কম। তাহলে আমরা বলতে পারি যে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান। এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এটা সম্পর্কে আলোচনা করি। এটা মনে করা যাক একটা সমকোণী ত্রিভুজ এ বি ও, এ বিও যে কোনো একটি সমকোণী ত্রিভুজ নিলাম, যার বি ও এ কোণ, এই কোণটা মনে করলাম থিটা। তাহলে ওবিটা হচ্ছে ভূমি এবং এবিটা হচ্ছে লম্ব, আর এওটা হচ্ছে অতিভুজ। আমরা সবসময় এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এবং লম্ব নিয়ে একটু সমস্যা হয়। তোমরা এই কোণ সংলগ্ন একটা বাহু তো সবসময় অতিভুজ হবে, আর একটা বাহু সেটাকে আমরা সবসময় ভূমি ধরবো। তোমরা বি ও এ কোণের ক্ষেত্রে যদি এটাকে থিটা ধরি, বি ও এ কোণটা থিটা হয়, তাহলে এই কোণ সংলগ্ন এই বাহুটা সবসময় অতিভুজ, কিন্তু এই যে কোণ সংলগ্ন আরেকটা বাহু এটা হচ্ছে ভূমি। আমরা যদি এ কোণের সাপেক্ষে ধরি তাহলে এ বি হয়ে যাবে ভূমি এবং ও বি হয়ে যাবে লম্ব। তাহলে ও কোণের সাপেক্ষে ধরছি বলে এক্ষেত্রে ও বিটা হচ্ছে ভূমি এবং এ বিটা হচ্ছে লম্ব। অর্থাৎ আমরা যে কোণ সাপেক্ষে নিব সেই কোণ সংলগ্ন একটা বাহু সবসময় ভূমি হবে। লম্ব ভূমি নিয়ে এই সমস্যাটা আমাদের তৈরি হয়। সেক্ষেত্রে এই নিয়মটা মেনে চললে লম্ব ভূমির আর কোনো সমস্যা হবে না। তো প্রথমে আমরা বলবো যে লম্ব বাই অতিভুজ এই অনুপাতগুলো। 1 নম্বর লম্ব বাই অতিভুজ, এইটা অর্থাৎ এখানে এ বি হচ্ছে লম্ব, থিটা কোণের সাপেক্ষে যদি ও কোণের সাপেক্ষে নিই তাহলে এ বি হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে ও এ, অর্থাৎ এ বি বাই ও এ, এইটাকে আমরা বলবো সাইন থিটা। যদি থিটা ও কোণটা থিটা হয়, অর্থাৎ এ ও বি কোণ যদি থিটা ধরি তাহলে এটা সাইন থিটা। লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। এটার পুরো নাম হচ্ছে, সাইনের পুরো নাম হচ্ছে সাইন, SIN, সংক্ষেপে আমরা বলি SIN, সাইন থিটা। একই রকম ভাবে এর যে অনন্য অর্থাৎ অতিভুজ বাই লম্ব সেইটাকে আমরা বলবো কোসেক থিটা, কোসেকেন্ড, পুরো নামটা হচ্ছে কোসাইন, এটাকে আমরা বলবো কোসেকেন্ড, এটাকে আমরা বলবো কোসেক। লম্ব বাই অতিভুজ। 2 নম্বর হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ মানে এক্ষেত্রে ও এ বাই এ বি, এটাকে পুরোটাকে বলা হয় কোসেকেন্ড, বলবো এটা কোসেক থিটা, CO
এস ই সি কোসেক থিটা। 2 নম্বর ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ অর্থাৎ এক্ষেত্রে ভূমি হচ্ছে ওবি, অতিভুজ হচ্ছে ও এ। ভূমি বাই অতিভুজ এটা হচ্ছে কস থিটা, কোসাইন। কস হচ্ছে কোসাইন, কস থিটা, কস থিটা। ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। তাহলে এর অনন্যকটা কি হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি অর্থাৎ ও এ বাই ও বি, এটাকে বলছি আমরা সেক থিটা। সেকেন্ড সংক্ষেপে হচ্ছে, পুরো নামটা হচ্ছে সেকেন্ড, এটাকে বলবো আমরা সেক থিটা। আর 3 নম্বর হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি এটাকে আমরা বলবো, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে ও বি, এটাকে আমরা বলবো ট্যান থিটা। ট্যান থিটা, ট্যান থিটা। এর অনন্যকটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, এটা হচ্ছে ও বি বাই এ বি সমান কট থিটা। এটাকে পুরোটা বলছে কোটেনিয়াট, বলছে কট থিটা। এবার এদের মধ্যে সম্পর্ক রয়েছে, অর্থাৎ সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পরের অনন্য। অর্থাৎ আমরা লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। এই দুটো থেকে আমি কি বলতে পারি না, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। এটা থেকে বলতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। একই রকম ভাবে কস থিটা সমান 1 বাই সেক থিটা। কস থিটা সমান 1 বাই সেক থিটা। আর ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। 1 বাই কট থিটা। একই রকম ভাবে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। অর্থাৎ সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। তাহলে আমাদের মূল জানতে হবে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। এবার আমাদের কতগুলো জানা কোণের কোণানুপাত মান নির্ণয় করব। এখন আমরা যে অনুপাতগুলো জানলাম সেইগুলোর মানগুলো, জানা কোণের মান, সাইন, মূলত সাইনের মানটা মনে রাখলে আমাকে সবগুলো মান এই টেবিলটা সহজে করতে পারবো। কিভাবে করব যেটা দেখাচ্ছি। তার আগে এইটা মনে রাখার আরেকটা সহজ উপায়, যেরকম আমরা যেরকম লম্ব ভূমি, লম্ব অতি, এটাকে সাইন, ভূমি অতি কস, আর লম্ব ভূমি ট্যান, এইভাবেও মনে রাখতে পারি। এছাড়া আমি যে কোণানুপাতগুলো টেবিলটা করছি, এটা হচ্ছে সাইন, কস, ট্যান, কট, কোসেক আর সেক। কোসেক, এটা হচ্ছে সেক। প্রথমে 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি,
তারপরে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো প্রথমে সাইনের মানটা মনে রাখতে হবে। সাইনের মানটা মনে রাখবে, সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2 আর সাইন 90 1। এবারে সাইনের যে মানগুলো হয়েছে তার উল্টোগুলো, অর্থাৎ cos 0 হবে 1, cos 30 হবে এখানে √3/2, এটা √3/2 হবে, আর cos 45 1/√2, cos 60 সাইন 30 যেটা cos 60 সেটা, অর্থাৎ এটা হাফ হবে, আর cos 90 সাইন 0 যেটা cos 90 সেটা, অর্থাৎ এটা 0 হবে। এবার সাইন বাই কস সমান ট্যান। হ্যাঁ, এখানে আরেকটা বলিনি যে সাইন থিটা বাই কস থিটা, আমরা যদি এখানে বলি সাইন থিটা 4 নম্বর, সাইন থিটা বাই কস থিটা, এটার মান কত হবে? সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা হচ্ছে এবি বাই ওএ বাই কস থিটা হচ্ছে ওবি বাই ওএ, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে ওএ বাই ওবি, তাহলে ওএ কাটা যাবে, এবি বাই ওবি, এবি বাই ওবি। এখন এবি বাই ওবি, এটাতে আমরা দেখতে পাচ্ছি এবি বাই ওবি, এটা হচ্ছে ট্যান থিটা, তার মানে এটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা। অর্থাৎ কি দাঁড়ালো? ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। একই রকম ভাবে কট থিটা, এটা হবে কস থিটা বাই সাইন থিটা, এটা হচ্ছে কট থিটা। তাহলে এক্ষেত্রে ট্যান থিটা মানে সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা জেনেছি। তাহলে 0/1 মানে 0কে 1 দিয়ে ভাগ করলে এটা 0 হবে, ট্যান 0 0। 1/2কে √3/2 দিয়ে ভাগ করলে 1/2 বাই √3/2, এটা হবে 1/2 গুণিত 2/√3। ক্যালকুলেশন করলে কাটাকাটি হলে কত হবে? 1/√3। তার মানে এখানে লিখবো ট্যান 30 হচ্ছে 1/√3। আবার 1/√2কে 1/√2 দিয়ে ভাগ করলে 1 হবে, তার মানে ট্যান 45 হবে 1। √3/2কে 1/2 দিয়ে ভাগ করলে হবে √3/2 বাই 1/2 সমান হবে √3/2 ইন্টু 2/1, তাহলে এটা হবে √3। তাহলে এই জায়গাটাতে আমি লিখবো √3। 1/0, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে, যত বড় সংখ্যাই হোক না কেন, 0 দিয়ে ভাগ করলে তার মানটা সবসময় অসংজ্ঞাত হবে, এই জন্য আমরা এখানে লিখবো অসংজ্ঞাত। তাহলে কটের ক্ষেত্রে যেরকম সাইন কস হয়েছে, কটের ক্ষেত্রেও ট্যান কটের ক্ষেত্রেও তাই একই, তাহলে কট 0 এটা হয়ে যাবে অসংজ্ঞাত। কট 30 হবে সাইন ট্যান 60 যেটা, কট 30 সেটা, অর্থাৎ √3, এটা হবে 1, এটা হবে 1/√3, কারণ ট্যান 30 যেটা কট 60 সেটা, আর এটা হবে কট 90 হবে ট্যান 0 যেটা, কট 90 সেটা, তাহলে মানে 0। এবার কোশেকের ক্ষেত্রে কি হবে? কোশেকের ক্ষেত্রে কোশেক মানে 1/, কোশেক মানে 1/, সাইন মানে 1/, কোশেক মানে 1/, সাইন। অর্থাৎ 1কে সাইনের মান দিয়ে ভাগ করলে তাহলে আমরা সেটা পাবো কোশেক। অর্থাৎ 1কে 0 দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাবে অসংজ্ঞাত। 1কে 1/2 দিয়ে ভাগ করলে 1/1/2, তার মানে 1 গুণিতক 2/1, অর্থাৎ 2 হবে। তার মানে কোশেক 30 হবে 2, কোশেক 40 হবে √2, 1/√2কে 1/√2 দিয়ে ভাগ করলে √2 হবে, অর্থাৎ এগুলোকে উল্টে দিতে হবে, 1/√2 √2/1, √3/2 2/√3, আর 1/1 মানে এটা 1ই হবে, 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হবে। আচ্ছা, এবার সেক, কোশেক যা হবে, সেক সাইন কস যেরকম হয়েছে, ট্যান কস যেরকম হয়েছে, কোশেক সেকও তাই, অর্থাৎ কোশেক 0 হয়ে যাবে 1, কোশেক 30 হবে, সেক 0 হচ্ছে 1, সেক 30 হচ্ছে কোশেক 60 যেটা, সেক 30 সেটা, মানে 2/√3, এটা হবে 2/√3, এটা হবে √2, এটা হবে 2, এটা হবে অসংজ্ঞাত। ঠিক আছে, এইভাবে আমরা টেবিলটার মান সহজে বের করে নিতে পারি। এরপরে
যে সূত্রটা আমরা জানবো। এখন এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি এ বি সি এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে এবি স্কোয়ার, মানে এটা যদি এই কোণটা যদি সাপেক্ষে আমরা নিই, এটা যদি থিটা হয়, বিএসি কোণ যদি থিটা হয়, তাহলে এবি হচ্ছে ভূমি আর বিসি হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এবার আমরা এর আগে জেনেছি যে এক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু কত হবে না, সাইন থিটা ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ, মানে বিসি বাই এসি। কস থিটা ইকুয়াল টু কত হবে, কস থিটা ইকুয়াল টু হবে ভূমি বাই অতিভুজ, মানে এবি বাই এসি, আর কোশেক থিটা ইকুয়াল টু, সাইন পেয়েছি মানে কোশেক, তাহলে কোশেক থিটা ইকুয়াল টু কত হবে, কোশেক থিটা ইকুয়াল টু হবে এসি বাই বিসি। কস থিটা পেয়েছি মানে সেক থিটা ইকুয়াল টু হবে, সেক থিটা হবে এসি বাই এবি। আর ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি বাই এবি। আর কট থিটা ইকুয়াল টু হবে এক্ষেত্রে ভূমি বাই লম্ব, অর্থাৎ এবি বাই বিসি। তো আমি প্রথমে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করব। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন মানে কি, সাইন থিটা হচ্ছে বিসি বাই এসি, তাহলে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস কস থিটা কত, কস থিটা হচ্ছে এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার, তাহলে লসাগু হবে কত, এসি স্কোয়ার আর উপরে হয়ে যাবে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার হচ্ছে এসি স্কোয়ার, তাহলে এটা আমি লিখতে পারি এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার 1। তার মানে সূত্রটা দাঁড়ালো কি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। একই রকম ভাবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা যদি করি, এটা 1 নম্বর। 2 নম্বর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা সমান কত হবে, 1 প্লাস ট্যান থিটা হচ্ছে কি, ট্যান থিটা হচ্ছে বিসি বাই এবি, তার মানে এটা হচ্ছে বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, তার মানে লসাগু হচ্ছে এবি স্কোয়ার, উপরে হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হচ্ছে এসি স্কোয়ার, তার মানে এটা হচ্ছে এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। এসি বাই এবি এটা হচ্ছে সেক, তাহলে এটাকে আমি বলতে পারি সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা 2 নম্বর সূত্র জানলাম, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। এরপরে 1 প্লাস কট স্কোয়ার থিটা কত হবে, 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে 1 কট থিটা ইকুয়াল টু কত, এবি বাই বিসি, তার মানে এটা হচ্ছে এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। লসাগু হবে বিসি স্কোয়ার, এটা হচ্ছে বিসি স্কোয়ার প্লাস
এবি স্কোয়ার। এখন বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এটা হচ্ছে এসি স্কোয়ার, এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। এসি বাই বিসি, এসি বাই বিসি এটা কি? এসি বাই বিসি হচ্ছে, এসি বাই বিসি হচ্ছে কোসেক থিটা, তার মানে এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। অর্থাৎ 3 নম্বর সূত্র হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা, এটা 3 নম্বর সূত্র। তাহলে এই 3টা সূত্র থেকে বাকি সূত্রগুলো আমরা বের করতে পারি। অর্থাৎ সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। বিভিন্ন রকম ভাবে মূলত আমরা এই 3টা সূত্র মনে রাখবো। এই 3টা সূত্র থেকে আমরা যে কোনো সূত্র বের করতে পারি। যদি বলি যে সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ট্যান থিটা ইকুয়াল টু রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1, বা কট থিটা ইকুয়াল টু রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এরপরে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আলোচনা করব। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি? ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে করা যাক এবিসি একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ এবিসি, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত হবে না, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখন সাইন থিটা ইকুয়াল টু ক্ষেত্রে কত হবে? সাইন থিটা ইকুয়াল টু এবি বাই এসি। এবি আমরা যদি এই থিটা কোণের সাপেক্ষে ধরি তাহলে এবি বাই এসি, লম্ব অতিভুজ। এখন কস 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা এ কোণের সাপেক্ষে যদি ধরি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা কত? এই কোণের সাপেক্ষে ধরলে ভূমি হবে এবি আর অতিভুজ হবে এসি, তার মানে এক্ষেত্রে এবি বাই এসি। তাহলে দুটোই এবি বাই এসি, তার মানে আমি বলতে পারি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। একই রকমভাবে আমি যদি সাইন এই কোণের সাপেক্ষে সাইন ধরি, তার মানে লম্ব হবে বিসি, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে লম্ব হবে বিসি, অতিভুজ হবে এসি, তার মানে এটা হচ্ছে বিসি বাই এসি। তো সেক্ষেত্রে কস থিটা ইকুয়াল টু হবে এই কোণের সাপেক্ষে কস ধরলে ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, তার মানে হচ্ছে বিসি বাই এসি। অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। এরকম ভাবে সবগুলো আমরা লিখতে পারি। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে ট্যান থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা। মূলত আমরা এখানে 3টা মনে রাখবো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা হচ্ছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা।